আচ্ছা বন্ধুরা, আপনাদেরও কি ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙছে বা এখনও ভেঙেছে? এর সময় ঘুম ভাঙার অর্থ কি আপনি জানেন? এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের মধ্যেও অনেক সময় এমন হয়ে থাকে যে ভোর ৩টে থেকে ৫টার মধ্যে যে কোনো কারণে ঘুম ভেঙে যায়। আর এটা আমরা জানি না যে এটা আসলে কিসের লক্ষণ। এই ইঙ্গিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে থাকেন, যেগুলো আমরা বুঝতেই পারি না এবং অজান্তে আমরা আবার ঘুম থেকে উঠেও আবার শুয়ে পড়ি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এই ইঙ্গিতগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনও পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙলে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সময় ঘুম ভাঙার পর যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনার জীবন 10 দিনের মধ্যেই পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। আপনি যদি এই ছোট্ট একটা কাজ ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙার পর করতে পারেন, তাহলে আপনার জীবনও এই বদলগুলি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আসুন প্রথমে জেনে নেওয়া যাক যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের কি করা উচিত বা ঘুম ভাঙে কেন ব্রহ্ম মুহূর্তে। এটাতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি ইঙ্গিত দেন, এই সম্পূর্ণটা দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন যে তাদেরও যদি ব্রহ্ম মুহূর্তে কেউ ঘুম থেকে ওঠে, তাহলে তাদের কি করণীয় বা এটা কিসের সংকেত। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ের মধ্যে বিছানা ছেড়ে যাওয়া অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এ কারণেই এই প্রথা বহুকাল আগে থেকে চলে আসছে। পণ্ডিতদের মতে ব্রহ্ম মুহূর্তে জাগরণ সৌন্দর্য, শক্তি, জ্ঞান, বুদ্ধি এবং স্বাস্থ্য নিয়ে আসে। এছাড়া সারাদিন শক্তিতে ভরপুর থাকে এবং কাজে সাফল্যও অর্জিত হয় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে। শুধু তাই নয়, ব্রহ্ম মুহূর্তে উঠে পূজা পাঠ করলে আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় বলে মনে করা হয়। এখন প্রশ্ন হলো, ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্তের সময় কতক্ষণ? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে কি কি উপকার পাওয়া যায়? তো বন্ধুরা, এক এক করে এবার সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব। প্রাচীনকালে ঋষিমুনিরা ব্রহ্ম মুহূর্তকে ধ্যান করার জন্যে শ্রেষ্ঠ সময় বলে মনে করতেন। ধর্মীয় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো করলে শীঘ্রই ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রহ্ম মুহূর্তে দেবতা এবং পূর্বপুরুষরা আমাদের বাড়িতে আসেন। যখন একজন মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে, তখন পরিবেশে ছড়িয়ে থাকা ইতিবাচক বা পজিটিভ শক্তি মানুষের শরীরে প্রবেশ করে, যার ফলে মনে শুভ চিন্তার জন্ম হয় এবং মনে থাকা নানান খারাপ চিন্তা বা টেনশন তাড়াতাড়ি দূর হয়ে যায়। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন বা ধ্যান করতে পারেন, এতে ব্রহ্মার জ্ঞানের জন্য সর্বোত্তম বিবেচিত বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠলে শারীরিক শক্তিও বাড়ে এবং এই সময় ধ্যান করা বা মেডিটেশন করা অত্যন্ত কার্যকারী ফল দেয়। তাই অবশ্যই আপনিও চেষ্টা করবেন ঘুম থেকে উঠতে ব্রহ্ম মুহূর্তে এবং ঘুম থেকে ওঠার পর মেডিটেশন বা ধ্যান করার। শাস্ত্রে বলা হয়েছে,
ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি জেগে ওঠে এবং ধ্যান করে বা স্নান করে পূজা অর্চনার কাজে ব্যস্ত থাকেন, সেই ব্যক্তি সুস্বাস্থ্য, শক্তি, বুদ্ধি ও জ্ঞান লাভ করে। এছাড়া যারা ব্রহ্ম মুহূর্তে জেগে থাকেন তারা জীবনে বেশি সফল হন। আপনিও যদি চান ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে, তাহলে অবশ্যই আপনি আগের দিন বা প্রতি রাতে 7টা থেকে 9টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। এটি করলে আপনারও ঘুম ব্রহ্ম মুহূর্তে সাথে সাথে ভেঙে যাবে এবং সেই সময় ঘুম ভাঙার পর যদি আপনি আপনার 2 হাতের কর একসাথে জড়ো করে এই মন্ত্রটি বলতে পারেন 3 বার, তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে বসে আপনি আপনার 2 হাত একসাথে মুখের সামনে রাখুন এবং 2 হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি 3 বার বলুন এবং বলার পর আপনার হাত চোখ থেকে একেবারে মাথা পর্যন্ত টেনে নিয়ে যান 3 বার। এমনটা করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও আপনার জীবনে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে, যার ফলে আপনার সমস্ত ইচ্ছা যেমন পূরণ হবে তেমনি আসবে প্রচুর অর্থ। সেই মন্ত্রটি হলো করতে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র অবশ্যই 3 বার বলে যান। এই মন্ত্র 3 বার বলার সাথে সাথে আপনার জীবনে পরিবর্তন ঘটতে শুরু করবে। তো বন্ধুরা, এই কাজটি অবশ্যই 10 দিন করে দেখুন। এই কাজটি 10 দিন করার পরে আপনার জীবনে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আবার বলছি, ভিডিওটিতে লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।